এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে আলিপুরদুয়ার, বাঁকুড়া, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, যেখানে ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, যেখানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, এই সমস্ত লোকেশন থেকে যারা বিলং করছো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। যেখানে ভালো পদ, যেখানে একটা ভালো পদে নিয়োগ করা আছে, যেখানে দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, যেখানে পূর্ব মেদিনীপুর, যেখানে মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা এবং তোমাদের পুরুলিয়া, নদিয়া, উত্তর দিনাজপুর, এই সমস্ত 23টি জেলা থেকে যারা বিলং করছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যেখানে আইসিডিএসের যেটা ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে সেটার অনলাইন আবেদনের ডেট এবং অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এটির লাস্ট ডেট কবে, এখানে কারা কারা আবেদন করতে পারবে, এখানে যাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তারা এখানে প্রত্যেকেই যোগ্য। যেখানে তোমাদের বেতন এখানে বৃদ্ধি করা হয়েছে, যেখানে বেতনের মান কত বাড়ানো হয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনটি বিজ্ঞপ্তি নিলাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। যেখানে আইসিডিএসের ভ্যাকান্সি অঙ্গনারী কর্মীকে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা আছে। যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো। যেখানে শূন্যপদ 13,225টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। টোটাল যেটা ভ্যাকান্সি অফিসিয়াল নোটিশ দেখাবো, অফিসিয়াল নোটিফিকেশন থেকে এলিজিবল হলে আবেদন প্রত্যেকে করবে। বর্তমান যেটা নিউজ পত্রিকার মাধ্যমে পাবলিশ করা হচ্ছে অনলাইন আবেদনের ডেট, অঙ্গনারী কর্মী বিপুল ভোটে নিয়োগের বিজ্ঞপ্তি 19শে মে ভোট তোমাদের রয়েছে। এই ভোট পার হওয়ার পর তোমার সুপারভাইজার পদে নিয়োগ করবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ নিয়োগ করতে হবে চলছে রাজ্য সরকার। যে সব কিছু ঠিকাঠিক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়োগ শুরু হবে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবেদন, অনলাইন আবেদন প্রত্যেকের শুরু হচ্ছে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাও। তো খুব দ্রুত তোমাদের পঞ্চায়েতের নামটি তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। খুব দ্রুত আইসিডিএসের ভ্যাকান্সি তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়ে যাবে। আসার পর কোন জেলা থেকে ভিডিও দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। খুব দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে। যেখানে মোট পদ এখানে তোমরা দেখতে পাচ্ছ 13,000, যেখানে 225টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। যেখানে রাজ্য সরকার এই 4 জুন নির্বাচনের ফল ঘোষণা তোমাদের করা হবে। তোমাদের 4 তারিখ ভোটের, তোমাদের যে সমস্ত ভোট হলো সে তোমাদের ঘোষণা করা হবে। 4 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে ভোটের। এই ভোটের রেজাল্ট পাবলিশ করার পর 10 জুন পর্যন্ত তোমার 10 তারিখের পর থেকে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে পুরোপুরিভাবে ঘোষণা করছে ভোটের কারণে আইসিডিএসে যেগুলো ভ্যাকান্সি, যে সমস্ত ভ্যাকান্সি রিক্রুটমেন্ট হয়েছে এবং যে সমস্ত ভ্যাকান্সি খালি রয়েছে সে সমস্ত ভ্যাকান্সি খুব দ্রুত নিয়োগ করিয়ে নেবে। একটা ভালো সুযোগ, একটা শূন্যপদে কিন্তু নিয়োগ করা এখানে। তারপরে তোমাদের পদে নিয়োগ শুরু হবে সম্ভাবনা। পুজোর আগে সম্ভবত তোমাদের রিক্রুটমেন্ট করে নেবে। যাদের বয়স 18 থেকে তোমাদের 42-এর মধ্যে তারা প্রত্যেকেই যোগ্য। 18 থেকে 42-এর মধ্যে যাদের বয়স প্রত্যেকে যোগ্য। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তার যে স্নাতক পাস করা থাকে তারা প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে প্রত্যেকে অনলাইনে আবেদন করতে হচ্ছে। যেখানে তোমরা দেখতে সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হবে। যেখানে সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হবে এখানে কিছু উল্লেখ করা হচ্ছে। রাজ্যের যে কোনো স্থানের তোমাদের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট থাকতে হবে, তারপরে তোমরা আবেদন করতে পারবে। যেমন তোমরা SC ST OBC, যেমন তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমাদের স্থায়ী সার্টিফিকেট তোমরা প্রত্যেকে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে গ্রাম পঞ্চায়েতে, সেখান থেকে তোমরা বানিয়ে নিতে পারবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখানে দেখে দিচ্ছি তোমাদের টোটাল কীভাবে তোমার সিলেকশন প্রসেস, তোমার রিটেন এক্সাম সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করছি। এখানে কিছু তথ্য উল্লেখ করা রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের যে গ্রামের এলাকায় বসবাস করে সে এলাকার স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট থাকতে হবে। তোমরা গ্রাম পঞ্চায়েতে এই সার্টিফিকেটটি পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে তোমার সহায়িকা এবং আইসিডিএস হেল্পার পদে নিয়োগ করেছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হচ্ছে, তোমাদের 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এটা তোমাদের মিস্টেক হয়েছে। এখানে 2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স থাকবে তারা প্রত্যেকেই যোগ্য। তোমাদের এখানে তোমাদের দেখে দিলাম যে তোমরা এখানে এজ লিমিটটি দেখতে পাচ্ছ 18 থেকে তোমাদের 42-এর মধ্যে বয়স হতে হবে। SC ST হয়ে থাকলে তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা OBC প্রার্থী 18 থেকে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। তুমি যোগ্য হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনের পদ্ধতি কীভাবে নিয়োগটি করা হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে আবেদন করার জন্য নিজের জেলার যেখানে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে। নিজের জেলার প্রত্যেকটি ডিস্ট্রিক্টের একটা করে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। আইসিডিএসে যেটা ভ্যাকান্সি নিয়োগ করায়, যেখানে তোমার আইসিডিএসে যেটা ভ্যাকান্সি নিয়োগ করায় প্রত্যেকটা একটা করে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। সেই নির্দিষ্টভাবে ফর্মটি এখানে ফিল করতে হবে। ফিল করে প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে গিয়ে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করতে হবে। এখানে আবেদন করার পর অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে প্রত্যেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর নিজের কাছে রিসিভ কপি রাখিয়ে দিতে হবে। এখানে করার পর নিজের ব্লকের বিডিও অফিসে নির্দিষ্ট সময়ে আগে জমা করতে হবে। বার করার পর একটি তোমার কাছে রাখবে, একটি নির্দিষ্টভাবে বিডিও অফিসে গিয়ে তুমি জমা করবে। আসর প্রত্যেকের বোঝা যাচ্ছে। এখানে জেলাভিত্তিক নিয়োগ, জেলায় ভিত্তিক তোমাদের পরীক্ষা হবে। জেলাভিত্তিক নিয়োগ হবে, জেলাভিত্তিক তোমাদের পরীক্ষা হবে। যে সমস্ত কাগজপত্র থাকতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে জন্মগত প্রমাণপত্র মানে তোমাদের বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকতে হবে। যেখানে স্থায়ী তোমাদের কিন্তু ভোটার কার্ড বা রেশন কার্ড থাকলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে জাতিগত প্রমাণপত্র যেমন যারা SC ST তোমাদের কিন্তু এগুলো তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীদের স্বাক্ষর 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। এভাবে তোমাদের কিন্তু এই নিয়োগটি করাচ্ছে। এখানে নিয়োগ প্রক্রিয়া কীভাবে করা হয়? প্রথমত লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় 90 নম্বরকে, তোমার মৌখিক পরীক্ষায় 10। টোটাল এখানে 100 নম্বরকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হয়। যাদের সর্বোচ্চ নাম্বার বেশি থাকবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে। এখানে পরীক্ষার সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। এখানে 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকে না। এখানে পরীক্ষার সিলেবাস কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি 2024 সংক্রান্তের। এখানে পরীক্ষার সিলেবাসটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। বাংলা ভাষার শব্দে তোমাদের রচনা থাকবে, যেখানে তোমাদের 15 নম্বর থাকবে। এটা কি হাতছাড়া করা যাবে না। 15 নম্বর হাতছাড়া করলে তোমরা অনেকজন পিছিয়ে পড়বে। এখানে পাস করার জন্য কত % নাম্বার লাগবে সেটি দেখিয়ে দেবো। বাংলা ভাষার 150 শব্দের রচনা থাকবে, যেখানে 15 নম্বর থাকবে। গণিত, পাটিগণিত থেকে তোমাদের 20 নম্বর থাকবে, যেখানে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান থেকে থাকবে তোমাদের 20 নম্বর। এইভাবে তোমাদের প্রত্যেকটি তথ্য থাকছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান 15 নম্বর, যেখানে সাধারণ জ্ঞান 20 নম্বর, তোমাদের ইংরেজি ভাষা 20 নম্বর। টোটাল এইভাবে ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষা হচ্ছে। এভাবে নিয়োগ করাবে। আর এখানে যারা 30% নাম্বার পাবে তারাই তোমাদের ইন্টারভিউতে ডাক পাবে। মৌখিক পরীক্ষা মানে লিখিত পরীক্ষায় যাদের 30% নাম্বার পাবে, যারা 30 নম্বর পাবে তারাই কিন্তু মৌখিক পরীক্ষা মানে ইন্টারভিউতে 10 নম্বরের ইন্টারভিউতে ডাক পাবে। আর যারা লিখিত পরীক্ষায় পাস করবে এবং ইন্টারভিউ দিতে যাবে না তাদের কোনো রকম সরকারি চাকরি তোমরা পাচ্ছ না। এটুকু কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। তারপরে তুমি এই পদে আবেদন করবে। যেহেতু একটা ভালো একটা পদ, যেখানে রাজ্য সরকারের একটা তোমাদের গুড জব বলতে পারো, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা করছো তারা প্রত্যেকেই যোগ্য। যেখানে তোমাদের স্যালারির মান তোমাদের বাড়িয়ে দেওয়া হবে। এখানে কত টাকা স্যালারি করা হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা কর্মী পদে মাসিক বেতন পায় তোমাদের 7,250 টাকা, এবং যারা সহায়িকা পদে মাসিক বেতন পায় 5,000 টাকা। যারা সহায়িকা পদে বেতন পায় তাদের বেতন, যারা কর্মী পদে আবেদন করছে এখন তাদের বেতন এখানে 9,000 টাকা করা হয়েছে। এখানে 9,000 টাকা তোমরা সামথিং স্যালারি পাচ্ছ। এবং যারা এই পদে আবেদন করছে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 7,000 টাকা পুরোপুরি তোমাদের কিন্তু স্টার্টিং স্যালারি করা হয়েছে। এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি। কিছুদিনের মধ্যে আমরা ফুল অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাবো। সেখানে প্রত্যেকটি তোমাদের অ্যানাউন্সমেন্ট, তোমাদের কিন্তু যেটা তোমাদের বেতন স্যালারির মান সেটি তোমাদের কিন্তু করা থাকবে। আমরা কিছুদিনের মধ্যে ফুল অফিসিয়াল নোটিশ দেখতে পেয়ে যাবো। আমি তার জন্য বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। সরাসরি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্টটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল ICDC ওয়ার্কার এবং হেল্পার এই রিক্রুটমেন্ট 2024 করায়। যেখানে ওয়েস্ট বেঙ্গল এই রিক্রুটমেন্ট কিন্তু করে থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তোমাদের এখানে তোমাদের প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে। তোমরা ভিডিও নিজে কমেন্ট করে জানাও। তোমার প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইট সেন্ড করা হবে। নিজে যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট করে যখন তোমাদের অনলাইন স্টার্ট হবে সেখানে তোমরা সঙ্গে সঙ্গে ভিডিও পেয়ে যাবে। সেখানে প্রত্যেকে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে। এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ ভিডিওর অ্যাপ্লিকেশনের ফলো বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।